দর্শক দা নিউজ ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে হাইকোর্টের সামনে কিন্তু বর্তমানে অবস্থান করছে বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা। তারা কিন্তু তাদের 5টি দাবি নিয়ে এসেছেন। তারা কিন্তু তাদের দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে যে ন্যূনতম বিসিএস বা অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত যে সকল ডাক্তাররা রয়েছেন বা ডিপ্লোমা করা যে সকল ডাক্তাররা রয়েছেন তারা ব্যতীত অন্য যে সকল ডাক্তাররা যারা রয়েছেন বা ইন্টার্ন যারা যে সকল ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু যে নামের আগেই কিন্তু ডাক্তার নামটিকে ব্যবহার করেন। সেই ক্ষেত্রে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদে কিন্তু হাইকোর্টের সামনে এই মুহূর্তে অবস্থান করছে বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা। সেখানে কিন্তু তারা আজকে কিন্তু 5টি দাবি নিয়ে এসেছে। সেই 5টি দাবি কিন্তু তারা নিয়ে এসেছে এখন বর্তমানে হাইকোর্টের সামনে। আমরা কিন্তু সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি। তারও পাশাপাশি দর্শক এইখানে যেই সকল মেডিকেলের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে এই যে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি যে সকল মেডিকেলের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এইখানে এসেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল সহ যে ঢাকা মেডিকেলের আশেপাশে যে সকল মেডিকেলের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যে সরকারি এবং বেসরকারি সকল মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একত্রতা প্রকাশ করেছেন যে নামের আগে কোনো যে ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে যে তাদের নামের আগে ডক্টর বা ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ব্যতীত অন্য কেউ তাদের নামের আগে কিন্তু যে ডক্টর বা ডাক্তার পদবি ব্যবহার করেন সেটি কিন্তু যে নিষিদ্ধ সহকারে কিন্তু আরও কয়েকটি বিষয় নিয়ে তারা কিন্তু এইখানে এসেছেন। সেই বিষয় নিয়ে যদি দর্শক আমরা কথা বলতে চাই, হ্যাঁ আজকে যে আপনারা 5টি দাবি নিয়ে এসেছেন, 5টি দাবিটা যদি বলতেন। আমাদের 5টা দাবির মধ্যে যে যারা ম্যাথস আছে, যারা 2-3 মাস 6 মাসের একটা কোর্স করে তারা নিজেকে ডাক্তার দাবি করতে চায়, আসলে তারা ডাক্তার না, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তাদের এই যে পূর্ণরূপ তাদের এটা কোনো ডাক্তার না, তারা তাদের নামে আছে তারা মেডিকেল স্টুডেন্ট। তারা কেন ডাক্তার পদবি নিচ্ছে? আমরা 2টা জিপিএ নিয়ে এইচএসসি 2টা জিপিএ নিয়ে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে 1.5 লাখ 2 লাখ থেকে আমরা সিলেকশন হই। তারপর যারা সরকারি মেডিকেল কলেজে যায় আর যারা পাশ করে তারা মাত্র প্রাইভেট মেডিকেল কলেজে যেতে পারে। আমরা 5 বছর এমবিবিএস কোর্স করে তারপর 1 বছরের আমাদের ইন্টার্ন নিই, তারপর আমরা এসে আমাদের সাফল্যর এমবিবিএস ডাক্তার যে পদবিটা পায় তারা কেন 6 মাস দিয়ে তারা সে ডাক্তার? আসলে তারা কোনো ডাক্তারে না, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা আমাদের সহযোগী, তারা আমাদেরকে সহযোগিতা করবে। তারা ডাক্তার নিজেকে দাবি করে তারা দেশটাকে একটা রসাতলে নিয়ে যেতে যাচ্ছে। তাদের যে ড্রাগ প্রেসক্রাইব করে তারা কোনো ড্রাগ এই সম্পর্কে জানেই না, তাদেরকে যে কোর্স করে তাদেরকে এখনো কোনো নেই তারা। তাই আমরা চাইতেছি যে তারা ম্যাথস, তারা ডিএমএফ, তারা এই কোর্স থেকে বিরত থাকুক। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো ডাক্তার যাতে না লিখুক। আর আমাদের যে বিসিএসটা সেটা তো 34 বছর পূর্তি করানো হোক, এটাই আমাদের দাবি, আজকের দাবি। আজকের দিনে কেন আসছি? কারণ আমরা ম্যাথস ডিএমএফ যারা দেখছি তারা অনেক উত্তেজিত হয়ে গেছে, তারা দেশটাকে বিপদে নিয়ে যেতে যাচ্ছে। তাই আমরা এটা আজকের দিন না, আমরা আজকের থেকে 10 থেকে 15 বছর ধরে আমাদের এই দাবিটা নিয়ে আসছি। কিন্তু আজকে আমরা প্রত্যেকটা মেডিকেল, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি সবাই আজকে জড়ো হয়েছি। দিনকে দিন এটা আর বাড়ানোর দিকে যাইতেছে। তাই আমরা চাইতেছি যে এটা এখনই থেমে থাকুক, আজকে আমাদের শুনানিটা হয়ে যাক। আজকে হাইকোর্টে প্রহসন রিটের এটার এটি শুনানি হবে। আশা করছি শুনানি আমাদের পক্ষেই আসবে এবং আপনারাও আমাদের পক্ষে দাঁড়াবেন। আমরা চাই দেশবাসীকে একটি সুস্থ সবল স্বাস্থ্য পরিবেশ উপহার দিতে এবং আমরা আপনাদেরকে সেবার জন্য এগিয়ে আসতে চাচ্ছি। আমরা এই প্রতারকদের দূর করতে চাই। আমাদের সহযোগিতা আশা করি দেশবাসী থাকবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের যে 5টি দাবি রয়েছে, 5টি দাবির আচ্ছা, প্রথম দাবি যে ডাক্তার পদবি কারা ব্যবহার করবে? ডাক্তার পদবি ব্যবহার করবে যারা এমবিবিএস এবং বিডিএস পাস করে এসেছে, যারা রেজিস্টার্ড ডাক্তার, যাদের কাছে বিএমডিসি সার্টিফিকেট রয়েছে ডাক্তার হিসেবে, তারাই শুধু ডাক্তার পদবি ব্যবহার করবে, কোনো ম্যাথস, স্যাকমো অথবা ডিএমএফ নয়। দ্বিতীয়ত আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগ নামে কিছু ড্রাগ রয়েছে যেগুলোকে বলা হয় যেগুলোর ডাক্তার প্রেসক্রিপশন লাগে না। এই ওষুধের লিস্ট এটাকে নবায়ন করতে হবে। এই সকল লিস্ট অনুযায়ী তাছাড়া যে সকল ড্রাগ রয়েছে যেমন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড, এই সকল ড্রাগের কোনো প্রেসক্রিপশন ছাড়া কেনা বেচা করা যাবে না। তাছাড়া
ডাক্তাররা বলা হয় যে ডাক্তাররা কেন গ্রামে যায় না, কারণ হচ্ছে তাদের সেখানে কর্মপরিবেশ তৈরি করে দেওয়া হয় না। আমরা চাই 10,000 ডাক্তার জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এবং তাদের গ্রামে পরিবেশ তৈরি করে দেওয়া হোক, তাদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া হোক, তাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া হোক, তাদেরকে সেইভাবে নিরাপত্তা দেওয়া হোক। তাহলে ইনশাল্লাহ অবশ্যই ডাক্তাররা গ্রামে গিয়ে আমাদের সাধারণ মানুষের চিকিৎসা দিতে যাবে। আমরা পড়াশোনা করছি অবশ্যই দেশের সাধারণ মানুষের জন্য। আমাদের বলা হয় তারা বলে গরিবের ডাক্তার, কিভাবে গরিবের ডাক্তার হবে? গরিবের ডাক্তার হওয়ার জন্য তো আমাদের সরকারি মেডিকেলগুলো রয়েছে, সরকারি মেডিকেলগুলোতে টেস্টের দাম কম রাখা হয়। 10 টাকা টিকিট ডাক্তার দেখাতে পারছেন, এমবিবিএস বিডিএস ডাক্তার দেখাতে পারছেন। তাহলে এই সকল প্রতারণা দরকার কি? আমরা চাই এই সকল প্রতারকদের দেশ থেকে দূর করা হোক। দর্শক, হাইকোর্টের সামনে থেকে হাইকোর্টের সামনে যে বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল মেডিকেলের শিক্ষার্থীরা রয়েছেন তাদের আন্দোলনের সর্বশেষ খবর জানাতে দা নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আরও যে পরবর্তী যে সকল তথ্য ও খবর পেতে আমাদের সাথেই থাকুন।